দুর্গাপুরের তানসেন রোডে ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের অভিযোগ, তারা যখন মধ্যাহ্নভোজনের জন্য গিয়েছিলেন সেই সুযোগেই বিজেপির বহিরাগতরা বাইক বাহিনী নিয়ে এসে তাদের মহিলাদের উপরে হামলা চালায় এবং ক্যাম্প অফিসে ভাঙচুর করে। তৃণমূলের আরও অভিযোগ, তাদের বেশ কয়েকজন মহিলা তৃণমূল কর্মী আহত হয়েছে এই ঘটনায়। এই ঘটনা জুড়ে দুপক্ষের মধ্যে লেগে যায় হাতাহাতি। ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এলেও দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনী। আমরা সেটা করিনি, সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা ভোট করেছি। আমার তাপস বিশ্বাস। এইগুলো আমাদের বুথকে দেখা শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, কোনো অসুবিধা ছিল না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছিল। হঠাৎ করে দুপুরবেলা বিজেপি এবং সিপিএম যৌথভাবে যখন বুঝেছে যে তাদের পায়ের তলায় মাটি নেই এবং হেরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ কিভাবে করে বেড়াচ্ছে। এবং তারা, আমরা যখন আমাদের ছেলেরা লাঞ্চে গেছিল, মহিলারা ছিল, তাদের উপর আক্রমণ চালায় এবং এই ক্যাম্প অফিস ভেঙে দিয়েছে যৌথভাবে সিপিএম এবং বিজেপি। বলছি রাজীব দা, আপনাদের কোনো কর্মী কি ইনজিওর্ড আছে? আমাদের দুজন মহিলা কর্মী ইনজিওর্ড আছে। পুলিশ আমাদের উল্টে মেরেছে। বিজেপি এখানে সংবাদ সংগ্রহ করতে আসি, তখন দেখি বিজেপির একটি প্রতিনিধি দল এখানে ছিল যারা বাইক নিয়েছিল। এরা কি সবাই বহিরাগত? কেউ ওয়ার্ডে যারা ছিল তারা সকাল থেকে ভোট করাচ্ছিল, আমরা সহযোগিতা করেছি এবং একসাথে পাশাপাশি থেকে ভোট করেছি, কোনো সমস্যা হয়নি। বহিরাগত গুড্ডা বাহিনী এনে এখানে তাণ্ডব চালানো হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রে কি এখন ভোট অব্যাহত আছে, কিন্তু বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এর ফলে সাধারণ মানুষ সন্ত্রস্ত হবে এবং তারা ভোট দিতে আসতে ভয় পাবে। আপনারা কি বিষয়টা নির্বাচন কমিশনকে? অবশ্যই আমরা আমাদের উচ্চ নেতৃত্ব এবং নির্বাচন কমিশনকে বিজেপির কার নেতৃত্বে হয়েছে এটা? বিজেপি বলতে পারবো না, এগুলো বহিরাগত, চিনি না, কিন্তু এলাকার কেউ নয়, এরা আইডেন্টিফাই করে যায়।